দোয়া পর্ব নম্বর ২৮। দোয়া করার ফজিলত, দোয়া করার নিয়ম, দোয়া করার কিছু সময়, কোন দোয়া কোথায় পাঠ করতে হবে এই বিষয়ের উপরে সহিহ ইবনে মাজার ৩য় খণ্ডে হাদিস নম্বর ৩৮২৭ থেকে শুরু করলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মহান আল্লাহর নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন। হাদিসটি ৩১৫৯ নম্বরে রয়েছে। নোমান বিন বাশার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হইল ইবাদত। অতঃপর তেলাওয়াত করেন, অনুবাদ করেন, এবং তোমার প্রভুও বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল কোরআনের আয়াত। হাদিসটি ৩৮২৮ নম্বরে রয়েছে ইবনে মাজাহ ৩য় খণ্ডে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলার নিকট দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো জিনিস নেই। হাদিসটি ইবনে মাজাহতে ৩৮২৯ নম্বরে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দোয়ায় বলতেন, হে আমার প্রভু বা হে আমার আল্লাহ, আমাকে সাহায্য করো এবং আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করো না, আমাকে সহযোগিতা করো, আমার বিরুদ্ধে কাউকে সহযোগিতা করো না, এবং আমার জন্য কৌশল এতটাই, আমার বিরুদ্ধে কৌশল এটো না, আমাকে হেদায়েত দান করো এবং আমার জন্য হেদায়েতের পথ সহজতর করো। যে ব্যক্তি আমার উপর অত্যাচার ও সীমা লঙ্ঘন করে, তার বিরুদ্ধে আমাকে সাহায্য করো। হে আমার প্রভু, হে আমার আল্লাহ, আমাকে তোমার জন্য কৃতজ্ঞ বান্দা বানাও এবং তোমার জন্য অনেক ও জিকিরকারী বানাও এবং তোমাকে অধিকত ভয়কারী বানাও, তোমার ও অধিক অনুগত্যকারী বানাও এবং তোমার নিকট অনুনয় বিনয়কারী আমাকে বানাও, তোমার দিকে প্রত্যাবর্তনকারী বানাও। হে আমার রব, আমার তওবা কবুল করো, আমার সমস্ত গুনাহ মাফ করো, ধুয়ে মুছে ফেলো, আমার দোয়া কবুল করো, আমিন। আমার অন্তরকে হেদায়েত দান করো, আমার ও জবানকে সোজা রাখো এবং আমায় মুক্তির প্রমাণ বহাল করো এবং আমার মনের প্রশস্তত হিংসা বিষেদ দূর করো। আবুল হাসান আর তানাফিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওয়াকি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আমি কি তা ও ভেতরের দোয়াতে কুনুত পড়তে পারি? তিনি বললেন, হ্যাঁ, দোয়ায়ে কুনুতের মধ্যে দোয়াটি তুমি করতে পারো। হাদিসটি ৩৮৩০ নম্বর রয়েছে ইবনে মাজাহ ৩য় খণ্ডে।